সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির আমাদের নিয়মিত আয়োজন গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গানে। প্রিয় দর্শক, আমি শান্তা জাহান রয়েছি আমাদের আজকের এই আনন্দ আয়োজনে। শি ইজ মাই ফেভারিট সিঙ্গার, যেটা আমি মোটামুটি যারা প্রিয় থাকে সবার ক্ষেত্রে বলি, বাট একটু বলতে চাই যে মিষ্টি কিছু ভয়েস থাকে, যে ভয়েসগুলো আসলে আপনি যখন শুনবেন বারবার মনে হবে যেন আরেকবার শুনি। মানে একটা গানকে আপনি যখন আবার রিপিট করবেন তার মানে বুঝতে হবে তার কণ্ঠটা আপনার হৃদয়ে গেঁথে গেছে। আর তেমনই একটা কণ্ঠ আজ আমার সাথে রয়েছে। শি ইজ নান আদার দেন মাই মোস্ট ফেভারিট এবং আপনাদের ভালো লাগার ভালোবাসার জনপ্রিয় সঙ্গীত শিল্পী আর্নিক। হ্যালো আর্নিক, অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। তুমি যে আমাকে ভালোবাসো সবসময়, তুমি যখন আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দাও আমি সেটা বুঝতে পারি, আরো বেশি বুঝতে পারি। এমনিতে তো সবসময় বুঝি। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি যে ভালো তাকে ভালো বলতেই হবে, এবং আমাদের শিল্পীদের জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন হচ্ছে আমরা যখন আমাদের কাজ নিয়ে ভালো কোনো কমেন্ট শুনি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। বিকজ ওখানেই আমাদের সব প্রাপ্তি। অ্যান্ড আই বিলিভ আর্নিক সবসময় ভালো গান করে। আজকে তেমনি কিছু ভালো ভালো গান দিয়ে আমাদের পুরো আয়োজনটা সাজানো হবে। আমরা প্রথমে গান দিয়ে শুরু করব, তারপরে গানে গানে গল্প হবে। নিশ্চয়ই। আমি প্রথমে আমার নিজের গান দিয়ে শুরু করতে চাই। আমার জীবন, এটা আমার জীবনেরও প্রথম গান, আমার নিজের মৌলিক গান, প্রথম মৌলিক গান। এর আগে অনেক বছর গান করেছি, কিন্তু এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট। এটা 2009 সালে এসেছে সাদা কালো একটা অ্যালবামে, ডুয়েট গান ছিল কাজী শুভর সাথে, আমি একাই শোনাচ্ছি। তো আমাদের এই অনুষ্ঠানের নামই হচ্ছে আমার গান, তুমি তোমার গান দিয়ে শুরু করছো। এন্ড আমাদের যারা অডিয়েন্স আছে তাদের নিশ্চয়ই ভালো লাগবে। চলুন শুনি। অভিমানী ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই হাত রেখে হাতে। বৃষ্টি ধারার মতো জোছনা নিয়ে নীরবে কাছে আসে, ও বলো না তুমি সেই না বলা কথা গানে গানে, ওই নীল আকাশ ওই দক্ষিণা বাতাস আমাকে কাছে টানে। অভিমানী ভালোবাসা চাই যে হারাতে, ওই দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে, এই হাত
ভুলেছি সবই সোনা হৃদয়ে তুমি অচেনা শ্রাবণী অভিমানী ভালোবাসা চাই যে হারাতে ওই দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে এই হাত রেখে হাতে চলো না দুজন আজ নীলিমা ছুঁয়ে ভালোবাসি বৃষ্টি ধারার মতো জোছনা নিয়ে নীরবে কাছে আসি ও বলো না তুমি সেই না বলা কথা গানে গানে ওই নীল আকাশ ওই দক্ষিণা বাতাস আমাকে কাছে টানে অভিমানী ভালোবাসা চাই যে হারাতে ওই দূর অজানাতে তুমি আমি ভেসে যাব মেঘলা বাতাসে এই হাত রেখে হাতে স্নিগ্ধ একটা গান। আই থিঙ্ক আমি নিজেকে অনেক লাকি মনে করি। আমার জীবনের প্রথম দিকের যে গানগুলো ছিল ওই গানগুলো না খুব সুন্দর সুন্দর কিছু গান পেয়েছেন। আমার জার্নিটা 2009 থেকে মৌলিক গানের, এবং এত বছরে আমি এখনও যখন গানগুলো শুরু করি মানুষের ভালো লাগে, আমার ওইটা দেখতেই ভালো লাগে। আমার তখন মনে হয় যে আমি যদি আরও এরকম গান পেতাম আমার লাইফে। একটা শিল্পীর জন্য একটা সুন্দর গান অনেক বড় সম্পদ, অনেক বড়, ডেফিনেটলি। আর বিশেষ করে মানে তুমি যদি দেখো যে আমার গানটা আমি গাইবার পরে সামনে যে শ্রোতারা রয়েছে সেটা 5 জন হোক আর 500 জন হোক, মানে তার মুখে মুখে একটা মুগ্ধতার সৃষ্টি হয়েছে গানটা শুনে, সেটাই আসলে বড় প্রাপ্তি এবং ভালো লাগা। অ্যাবসলিউটলি। আমার কাছে আমি খুব অল্পে তুষ্ট মানুষ। আমি সবসময় এটা বলি, আমার অল্পতে আমি অনেক আনন্দিত হয়ে যাই। তো আমার গান শুনে যখন কারো ভালো লাগে, যখন ওই ফিলিংটা আমি চোখের মধ্যে দেখি, আমার ভালো লাগে। তখন আই থিঙ্ক ওইটার কারণেই আমরা এত বছর ধরে গান গেয়ে যাচ্ছি, নাহলে গানটা আসলে অনেক আগেই ছেড়ে দেওয়ার কথা। রাইট, অ্যান্ড আই বিলিভ প্রথম গানটা আপনাদের খুব ভালো লেগেছে। সো আর কথা না বাড়িয়ে আমি দ্বিতীয় গানে যেতে চাই, কারণ চাই যে গানের রেশটা যেন থাকে আমাদের অডিয়েন্সের মাঝে। কোন গানটা শুনবো? সাধারণত যারা অভিনয় করে, অভিনয়ের শিল্পীরা খুব বেশি গান করে না, বাট আমার খুব প্রিয় একজন অভিনেত্রী তিন্নি আপুর একটা দারুণ গান আছে। আমার মাঝে মাঝে মনে হয় আই উইশ আমার এই গানটা আমার হতো। তারপর ফের সুর করা লেখা আমাদের অভিনেত্রী শ্রাবস্তী তিন্নি, ওনার গানটা আমার খুব পছন্দ। আমার বারবার মনে হয় আই উইশ সেটা আমার গান হতো। তো আমি চেষ্টা করি সবসময় গাওয়ার জন্য। শোনাচ্ছি ওটা।
সাথে বৃষ্টির গায়ে অবিরাম ঝিনুকোটা সাগর পারে ঢেউয়ের তালে দোলে প্রাণ আকাশ হাসে আমার সাথে বৃষ্টির গায়ে অবিরাম ঝিনুকোটা সাগর পারে ঢেউয়ের তালে দোলে প্রাণ যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন কুড়াই হৃদয়ে সুখের অনুরণ ভাবি মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আদরণ ভাবি মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আদরণ স্বপ্নগুলো সত্যি হয়ে যেন মনেতে ওকে দেয় শিশির ভেজায় এই মুখটায় আমার লুকোচুরি খেলে নীলিমায় যেন স্বপ্নে হারাই আমি স্বপ্ন কুড়াই হৃদয়ে সুখের অনুরণ ভাবি মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আদরণ ভাবি মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখের আদরণ ভাবি মন অকারণ সারাক্ষণ অনুভবে সুখে আলোড়ন এই গানটা নিয়ে মানে একটা মজার ব্যাপার ঘটলো, সেটা হচ্ছে তিন্নি আপুকে আমি এই গানটা অনেকবারই মানে গাইতে শুনেছি, লাইক মেবি নাটক অর টেলিফিল্ম লাইক টেলিভিশনে দেখেছি যেভাবেই হোক না কেন, বাট আই থট যে গানটা অন্য কেউ গিয়েছে অ্যান্ড শি ওয়াজ লিপসিং। না মানে এটা কিন্তু প্রথম থেকে তখন না রেডিওতে একটা দারুণ এই গানটা বাজানোর চল ছিল। আই এম টকিং অ্যাবাউট 2007-8 পরের কোন একটা সময়ে, যে সময়টাতে সে আসলে রেডিওতে কিন্তু এফএম এর যে যুগটা ছিল তখন, এন্ড আমি কিন্তু প্রথমে জানতাম না গানটা কার, আর তখন কিন্তু এই ইউটিউবের অ্যাক্সেস আমাদের এত বেশি ছিল না, আমরা টেলিভিশনে দেখতাম অনেক সময় মিউজিক ভিডিওর কিন্তু প্রোগ্রাম যেত, যখন দেখেছি তখন আই থট যে গানটা অন্য কেউ গেয়েছে এন্ড শি ওয়াজ লিপসিং, লাইক সে তো অ্যাক্ট্রেস হিসেবে মডেল হিসেবে আমাদের কাছে পরিচিত তাই না ওই সময়টাতে, এন্ড আই ওয়াজ অডিয়েন্স অনলি, আমি কিন্তু তখন আমার ক্যারিয়ার শুরু করিনি, সো এমনিতেই তো তিন্নি আপুর প্রতি একটা মুগ্ধতা ছিল, এন্ড ওয়াও কি সুন্দর করে নাটক থেকে স্টার্ট হয়। নো আই থিংক রমিজের আয়না থেকে আরো আগে থেকে আমি তাকে চিনতে শিখেছি, লাইক গানের মানুষ ছিল, তারপর কিন্তু অ্যাক্টিং এর মানুষ হয়েছে, বাট ওনার স্টার্টিং গান ছিল। বাট আই থিংক গানটা থাকলে বেশি ভালো হতো, আমরা অ্যাটলিস্ট তাকে মিস করতাম না, লাইফে ভুল অনেক কম হতো। যাই হোক পরবর্তী গানে যেতে চাই, বলো। ছোটবেলা থেকে অনেক রকমের গান শুনে বড় হয়েছি, শ্রীকান্ত আচার্যর গানও শুনেছি, হেমন্ত মুখোপাধ্যায়ের গানও শুনেছি, আবার উইনিং এর গানও শুনেছি, সোলসের গান শুনেছি, তো কোনোটা না জীবন থেকে বাদ দেওয়া যায় না। সো আমার খুব পছন্দের একটা ব্যান্ড হচ্ছে উইনিং, বিউটিফুল গান, আমি সবসময় কম বেশি গাওয়ার চেষ্টা করি। উইনিং এর একটা গান শোনাবো।
তোমাকে দেব ভেবে, স্বপ্নের মনে রঙিন আশা, শুধু তোমাকে পাবো ভেবে, মনে জাগে এক রঙিন আশা, শুধু তোমাকে ভালোবাসবো ভেবে, জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। যখন দেখি তোমায় আমি অনেক কাছে, হৃদয় গভীরে শুকনো আকাশ মেঘে ভরেছে। যখন দেখি তোমায় আমি অনেক কাছে, হৃদয় গভীরে শুকনো আকাশ মেঘে ভরেছে। অশ্রু বর্ষা জাগাও তুমি, নিবিড়ে থেকেও জেনে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। যখন দেখি তোমার হাসি মনের মাঝে, মনের নীলে হারাই আমি সঙ্গোপনে। যখন দেখি তোমার হাসি মনের মাঝে, মনের নীলে হারাই আমি সঙ্গোপনে। জীবন ভরসা জাগাও তুমি, আমাকে নীরবে ভালোবেসে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে, স্বপ্নের মনে রঙিন আশা শুধু তোমাকে পাবো ভেবে, মনে জাগে এক রঙিন আশা শুধু তোমাকে ভালোবাসবো ভেবে, হৃদয় জুড়ে যত ভালোবাসা শুধু তোমাকে দেব ভেবে। মানে অসম্ভব সুন্দর। আসলে এই গানগুলো আমাদের কৈশোরটাকে অনেক সুন্দর রেখেছিল, তাই না? আমার মনে হয় শুধু কৈশোর না, আমাদেরকে আমরা কৈশোরে এই গানগুলো যত বেশি এনজয় করতাম, আমার মনে হয় আমরা এখন আরো বেশি এনজয় করি। যে এখন যে গানগুলো হবে সেই গানগুলো আরো একটু আমাদের দর্শকদেরকে তোমার গানের মাঝে মানে মুগ্ধতা তৈরি করবে। সো অনেক কথা বলে ফেলছো, অনেক কিছু বলতে ভালো লাগে বুঝছো, কারণ এরপরেই বলবে আপু গান হবে না, মানে কথা হবে না, শুধু গান হবে। সো আমি চিন্তা করলাম বলে নেই। না, থ্যাংক ইউ। যেটা ছোটবেলা থেকে যে গানের ব্যাপারটা থাকে, ফুয়াদ নাসির বাবু ভাইয়ের সুর, ওনার গানগুলো বানানো, ওনার গানের কথাগুলো সবসময় মনে হতো যে এরকম মানুষদের সাথে যদি আমি কাজ করতে পারতাম। তো আমার জীবনে সৌভাগ্য হয়েছে, আমি আমার সোলো অ্যালবাম, যেটা একটাই সোলো অ্যালবাম, ওইটার টাইটেল ট্র্যাক বাবু ভাইয়ের কাছ থেকে করিয়ে নিয়েছিলাম। আই হ্যাড আ বিউটিফুল সং, রবিউল ইসলাম জীবনের লেখা, ফুয়াদ নাসির বাবু ভাইয়ের সুর করা। বলি আবার আমার খুব পছন্দের একটা গান, এবং গানটা কেন জানি আমার পার্সোনালিটির সাথে খুব সুন্দর ম্যাচ করে। ওকে, সো এবারও তোমার গান, আমার গান, আমার গান শুনে।
কেউ নেই তো, তুমি আমি শুধু দুজনা হয়েছি আজ মানবো না। নেই তো আশেপাশে কেউ নেই তো, তুমি আমি শুধু দুজনা হয়েছি আজ মানবো না। চুপি চুপি যাও ছুঁয়ে অবুঝ এই মনটা, যেন রংধনু রঙে সাজে সারা ভুবনটা। চুপি চুপি যাও ছুঁয়ে অবুঝ এই মনটা, যেন রংধনু রঙে সাজে সারা ভুবনটা। আমি তোমারই প্রেমে হয়েছি যে একাকার, তবু মন চায় ভালোবাসি বলতে আবার। আমি তোমারই প্রেমে হয়েছি যে একাকার, তবু মন চায় ভালোবাসি বলতে আবার। বলি আবার, বলি আবার। ভালো লাগা দিনেই তো রঙে রঙে সাজা পৃথিবী, ছড়ানো সুরভি। এই তো ভালো লাগা দিনেই তো রঙে রঙে সাজা পৃথিবী, ছড়ানো সুরভি। পুরো উড়ো ভাবনা মেলেছ ডানা, এত সুখ জাগে অনুরাগে ছিল না জানা। পুরো উড়ো ভাবনা মেলেছ ডানা, এত সুখ জাগে অনুরাগে ছিল না জানা। আমি তোমারই প্রেমে হয়েছি যে একাকার, তবু মন চায় ভালোবাসি বলতে আবার। আমি তোমারই প্রেমে হয়েছি যে একাকার, তবু মন চায় ভালোবাসি বলতে আবার। বলি আবার, বলি প্রতিদিন আমি যাই হারিয়ে শুধু তোমারই মাঝে। তুমি না কোনো কিছু এই মন বোঝে না যে। প্রতিদিন আমি যাই হারিয়ে শুধু তোমারই মাঝে। তুমি না কোনো কিছু এই মন বোঝে না যে। আমি তোমারই প্রেমে হয়েছি যে একাকার, তবু মন চায় ভালোবাসি বলতে আবার। আমি তোমারই প্রেমে হয়েছি যে একাকার, তবু মন চায়
amazing song. First of all, Fuad Nasser Babu Bhai niye তুমি বলছিলে, মানে he is one of our legend, and রবিউল ইসলাম জীবনের কথা বলছিলে, আপকামিং লেজেন্ড। লেজেন্ড আমি অলওয়েজ ওকে মানে একটা কথা বলেছি, জীবন ভাই তুমি এত অল্প বয়সে এত বেশি ভালো ভালো গান কেন লিখে ফেলছো, তাহলে পরে যে কি করবা। অ্যান্ড আরো ভালো লাগছে যে প্রত্যেকটা মানে গীতি কবি তারা কিন্তু চায় তাদের কাজের স্বীকৃতিটা আসুক, এবং হি গট ন্যাশনাল অ্যাওয়ার্ড, সো এটা আমাদের জন্য অনেক প্রাইডের একটা বিষয়। আরো একটা জিনিস কি জানো, তুমি যে কাজটা করতে ভালোবাসো, তুমি যদি একদম মন প্রাণ দিয়ে শুধু ওই কাজটা করো আর কোনো কিছুর চিন্তা না করো, কখনো না কখনো তুমি একটা এত সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবা, হয়তো তুমি সেটা নিজের জন্য কল্পনাও করো নাই। না অ্যাকচুয়ালি তুমি ভালো কাজ করলে না কখনো তোমাকে চাইতে হয় না যে আমি ওই জায়গাটায় যে পৌঁছবো, ওই জায়গাটা নিজে থেকেই তোমার ক্রিয়েট হয়ে যায়, এবং সৃষ্টিকর্তা সৃষ্টিশীল মানুষদেরকে পছন্দ করেন। আচ্ছা, এটা তো গেল হচ্ছে গানের পেছনের মানুষগুলোর কথা, বাট এই মুহূর্তে আমার সামনে যারা রয়েছেন, ও মাই গড, রাসেল ভাই তো ফুল ফর্মে আছে আজকে একদম। আই ওয়াজ লাইক এনজয়িং, এন্ড ইয়েস, ড্রামে যিনি রয়েছেন আমাদের রিদমসে দেবাশিস, হি ইজ ও, এন্ড ইয়েস আপনাদের দুজন তো আমি বলে দেই, কাকুন তো আছি, ঠিক আছে। আচ্ছা, উনি হচ্ছেন জয়। আমি নামগুলো অ্যাকচুয়ালি মেকআপ রুমে বসে শুনছিলাম, কোনো অসুবিধা নাই। রাসেল ভাই হচ্ছে আমাদের, আমি আজকে রাসেল ভাইকে বলছি, রাসেল ভাই আমি আজকে আপনাকে অনেক দিন পর পাইছি। রাসেল ভাইকে আমি যখন ছোটবেলা থেকে গান শুরু করি তখন থেকে আমি রাসেল ভাইকে চিনি। রাসেল ভাই তোমাকে বুড়া বানায় দিল। না না না, রাসেল ভাই ছোটবেলায় শুরু করেছে, আমরা সবাই ছোট। বলো, রাসেল ভাই হচ্ছে আমাদের ছোটবেলায়, ঠিক আছে, আমরাও ছোট। ওকে, রাসেল ভাই আছে লিড গিটারে, বেস গিটারে আছে জয়, ড্রামসে আছে দেবাশিস, আর এদিক দিয়ে আছে কিবোর্ডে কাকুন। হ্যাঁ, মানে এটা দিয়ে অনেক বুঝিয়ে দিল যে আমি এককালে উপস্থাপনা করতাম, সো ইটস ওকে, আমরা জানি উপস্থাপনাও, কিন্তু না শান্তাপু জানো, আমি মাঝে মাঝে ওই চেয়ারটা খুব মিস করি। ডোন্ট বি, ঠিক আছে, তাহলে কিন্তু কম্পিটিটর হয়ে যাবে। না না, মোটেও না, মোটেও না, প্রশংসা করব না। না, আমি কিন্তু ওই চেয়ারটা অনেক আগে ছেড়ে দিয়েছি। আমার কাছে মনে হয়েছে ওই চেয়ারটাতে, ওইটা আমার জায়গা না, ওইটা অন্য কারো জায়গা। ধরো আজকে তোমার জায়গা, ইউ আর এ রকস্টার, সো আমার জায়গা আমার মাইক্রোফোন। ইয়েস, সো চলো আমরা পরবর্তী গানে যেতে চাই। আচ্ছা, ফুয়াদ ভাইয়ের কিছু গান শুনে তো আমরা ছোটবেলায়, আমার মনে হয়েছে আমি এরকম করে গান করব, আমি এরকম করে স্টেজে পারফর্ম করব। ফুয়াদ ভাইয়ের একটা কম্পোজিশন, সিমিনাপুর গাওয়া, এই আর্টিস্টগুলা খুব বেশি গান তাদের জীবনে গায় নাই, কিন্তু যে কয়টা গান গাইছে দোজ আর বিউটিফুল। মানে আমি ওই সব লুপ থেকে বের হতে পারি না, যতদিন পর্যন্ত আমি আমার এই ধরনের গান না পাই ততদিন পর্যন্ত আমি এই গানগুলো করতেই থাকবো। ওরকম একটা গান তুমি হিনা। অশান্ত দু চোখে যা দেখি অচেনা, সময় এসে চলে যায়, ঘড়ি কাটায় ব্যস্ততায়, তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতা। তুমি না দুপুরে নগরী গতিময়তা, অশান্ত দু চোখে যা দেখি অচেনা, সময় এসে চলে যায়, ঘড়ি কাটায় ব্যস্ততায়, তুমি আসবে বলে তাই পথ চেয়ে থাকি অস্থিরতায়। বলো তুমি এমন কেন একবার দেখে যাও, যদি এসে চলে যাও আমি আছি, যাব না কোথাও। বলো তুমি এমন কেন একবার দেখে যাও, যদি এসে চলে যাও আমি আছি, যাব না কোথাও।
শুধু জ্বালা এ দুপুরে অস্থির লাগে আমারে মন আবেগী মনে আজ মৌনতার আয়োজন আলো ছায়ার মায়াতে মোহনীয় এই শূন্যতা তুমি আসবে বলে কাল হবে স্বপ্নে সবই পূর্ণতা বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না সময় থেমেছে তোমার শূন্যতায় তারাগুলো রাত জেগে তোমাকে পথ দেখাবে আমারই প্রার্থনা কিভাবে তুমি ফিরাবে তুমি যদি না আসো অপেক্ষা শেষ হবে না তুমি যদি না আসো কখনো ভোর হবে না বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি আছি যাব না কোথাও বলো তুমি এমন কেন একবার দেখে যাও যদি এসে চলে যাও আমি যাব না অনেকদিন পরে গানটা শুনলাম কিন্তু খুব বেশি কথা বলতে পারছি না অনেকক্ষণ যাবত একজন দর্শক ওয়েট করছেন ফোনে আমি ফোনটি আগে নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন ঢাকা থেকে বাবুল ফকির মানে ঢাকা থেকে ফোন করেছেন বাট আপনার এক্সাইটমেন্টে মনে হচ্ছে অনেক দূর থেকে হলেও আপনাকে আমরা পেয়ে গেছি কেমন আছেন আপনি কেমন আছেন গান কেমন লাগছে না না যে আজকে জন্য তো ফোনটা করে ব্যাক করলাম অনেক পরে পেয়েছি আমি ও থ্যাংক ইউ শুধুমাত্র আর্নিকের জন্য না না আমাদের জন্য শান্তাপু তোমার জন্য তুমি লাইভে আপু বলে আমার শান্তা यस এখন ঠিক আছে কোন গানের অনুরোধ আছে রিকোয়েস্ট করে যদি ভালো লাগে ঠিক আছে প্লিজ বলুন না আমায় দেখো না ফেরানো যাবে না ওফ এটা আমার খুব পছন্দের আচ্ছা থ্যাংক ইউ আবার এই যে সন্ধ্যা শুধুই দুজনে চলে না ঘুরে আসি অজানাতে আচ্ছা ভালো লাগে অনেক হ্যাঁ খুব ভালো লাগলো খুব ভালো লাগলো বাবুল ভাই বুঝতে পারছি আপনি হারিয়ে যেতে পছন্দ করেন আমরাও গানে গানে হারিয়ে যেতে চাই আনিকের সাথে এবার আমি আমার গান দিয়ে শুরু করছি না এবার আমার যেই গানগুলো শুনে আমার মনে হয়েছিল আমিও একদিন ওরকম করে গান গাবো ওরকম একটা গান ছেঁড়া তোমার পছন্দের গান আমার পছন্দের গান এন্ড এটা মিলাপুর একটা খুব পপুলার গান এটার আনপ্লাগড একটা ভার্সন ছিল আমি ওটা শোনাচ্ছি প্লিজ চিরপালে লাগু খাওয়া ছুটে চলুক জীবন মাতবার জীবনটা যেন দ্রুতশিনী বই চলে অকাল নিরবধি কিলা
দেনার হিসেব কষে পাওয়া না পাওয়া অঙ্ক কষে চুপি চুপি সময় যে পালায় কেন বসে কিসের আশায় জীবনের সব নীলায়োজন পৃথিবীর রঙ্গশালা যত যন্ত্রণা মিছে প্রার্থনা ফেলে আসা অভিযোগ যত বেদনা না পাওয়ার যত যন্ত্রণা মিছে প্রার্থনা ফেলে আসা অভিযোগ যত বেদনা কিলালে না দেনার হিসেব কষে পাওয়া না পাওয়া অঙ্ক কষে উড়ে যাক সবই দমকা হাওয়া জীবন চলুক হাসি গান কথা জীবনের সব নীলায়োজন পৃথিবীর রঙ্গশালা যত ভাবনা মনে হয় মেঘলা আকাশ কি যে যাত না পালানো দিনে মূর্ছনা যত ভাবনা মনে হয় মেঘলা আকাশ কি যে যাত না কিলালে না দেনার হিসেব কষে পাওয়া না পাওয়া অঙ্ক কষে মন পবনে না তাও ভাসি চলো যাই কোনো অচিন্তরে জীবনের সব নীলায়োজন পৃথিবীর রঙ্গশালা অসম্ভব ভালো লাগার একটা গান, মানে যে গানটা অ্যাকচুয়ালি আমরা মিলাপুকে চিনতে শিখেছি এইসব গানগুলো দিয়েই। আরমান ভাইয়ের সুর করা, আরমান খানের সুর করা, আমি আর আরিফ ভাই ডুয়েট করেছি। গানটার নাম তুমি আমি।
নীল হলে আমি হিমেল হাওয়া দেব, তুমি রৌদ্র হলে আমি বৃষ্টি হয়ে ঝরব, ছায়া হলে আমি মায়ায় জড়িয়ে রব। তুমি আমার জান রে বন্ধু, আমার জান, ছোট্ট এ জীবন দরিয়া একখান সম্পান। তুমি আমার জান রে বন্ধু, আমার জান, ছোট্ট এ জীবন দরিয়া একখান সম্পান। তুমি রাত্রি হলে আমি তারা হয়ে জ্বলব, তুমি চন্দ্র হলে আমি গগন পানে চাইব, তুমি পাহাড় হলে আমি ঝর্ণা হয়ে বইব, তুমি সাগর হলে আমি স্রোতের তালে ভাসব। তুমি আমার জান রে বন্ধু, আমার জান, ছোট্ট এ জীবন দরিয়া একখান সম্পান। তুমি আমার জান রে বন্ধু, আমার জান, ছোট্ট এ জীবন দরিয়া একখান সম্পান।
একটা রিকোয়েস্ট ছিল আমায় ডেকো না, এন্ড রিকোয়েস্টটা আমি আর শান্তা একসাথে মিলে তারপর রাখবো। আমায় ডেকোনার রিকোয়েস্ট ছিল শান্তা আর আর্নিক একসাথে গান গাইবে, এখন ছোট্ট করে 2 লাইন। হ্যাঁ, আমি আর্নিককে রিকোয়েস্ট করছি, না তুমিও গাইবে, চলো। আমার নিজের গান এখনো বাকি আছে, এটা শোনার জন্য অনেক মানুষ অপেক্ষায় থাকে। আমি আর অপেক্ষা করাতে চাই না। এখন আমার লাইফ চেঞ্জিং যে গানটা না বলা ভালোবাসা, আরিফিন রুমির সাথে ডুয়েট গান ছিল, আমি একাই শোনাচ্ছি, আর গানটা লিখেছে শফিক তুহিন ভাই। শুনে কষ্ট পুরাই হাওয়ায়, মাঝে মাঝে তোমায় সাজায় সকল চাওয়া পাওয়া। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে বোনা এই হৃদয়ের শত আশা। যেমন দূরে রেখে ঘাটে, ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথে কাটে। মাঝে মাঝে ভাষায় যেমন দূরে রেখে ঘাটে, ও মাঝে মাঝে বুকের ভেতর একলা পথে কাটে। তুমি আমার না বলা ভালোবাসা, এক সুরে
ভালোবাসার মানে ও মাঝে মাঝে দুঃখ ছুটে সুখের পিছু টানে মাঝে মাঝে যাই যে ভুলে ভালোবাসার মানে ও মাঝে মাঝে দুঃখ ছুটে সুখের পিছু টানে তুমি আমার না বলা ভালোবাসা এক সুরে বোনা এই হৃদয়ের শত আশা তুমি আমার না বলা ভালোবাসা এক সুরে বোনা এই হৃদয়ের শত আশা এটা রিলিজ হয়েছিল কত সালে? এটা এটা 2010 সালের ঈদে। সালের ঈদে। সো এই গানটা এবং শফিক তুহিন ভাইয়ের কথা তুমি বললে, তার হচ্ছে এর চেয়ে বেশি ভালোবাসা যায় না। এই গানটার মানে দুটোর মধ্যে একটা অন্যরকম মিল আছে। মানে এই গানটা কিন্তু খুব সমসাময়িক তৈরি করা। প্রথমে আমি এই জন্যই বলছি, প্রথমে হচ্ছে তুহিন ভাইয়ের গানটা করা হয়, সেকেন্ড আমারটা করা হয়। আমি এই জন্যই বলছি। তো এই গানটা রিলিজ হওয়ার পরপর অ্যাকচুয়ালি তখন আই থিঙ্ক এইচএসসি এক্সামের একটা টার্ম ছিল। সো যেটা হতো, পড়াশোনা করতে করতে যখন পাজল হয়ে যেতাম, সো প্রথমে শফিক তুহিন ভাইয়ের গানটা শুনতাম এন্ড দেন এটা শুনতাম। এন্ড দ্যাট টাইম মানে ডেফিনেটলি আমি তোমাকে চিনতাম না। দেখো ডেস্টিনি কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর, আমাদেরকে কোনো না কোনো ভাবে কানেক্ট করে দিয়েছে। বাট পরের লাইনটা বলতে দাও। তোমার সাথে প্রথম যেদিন আমার দেখা হয়, মানে তুমি গান করছো, আমি বসে গান শুনছিলাম, তুমি যখন বলছিলে হ্যাঁ এই গানটা আমার গান, শফিক তুহিন ভাইয়ের সুর করা, মানে তখন ও আচ্ছা এই সিঙ্গারের গান আমি এত শুনেছি, and now she is in front of me. So এইগুলো আসলে অন্যরকম একটা ভালো লাগা। ওই যে গানেরও বয়স বাড়ে, আমাদেরও এক্সপেরিয়েন্স গুলো বাড়তে থাকে, এন্ড ডেস্টিনি আমাদের বয়স বাড়ে না, সরি। সো ফাইনালি আমি যেটা বলতে চাই, অসাধারণ একটা গান। আর এই গানগুলো আসলে সবসময় মানে হৃদয়ে অন্যরকম একটা আবেগ তৈরি করে, আমাদের ভালো লাগা, ভালোবাসা সবকিছুর অনুভূতির পেছনে কিন্তু এই গানগুলো। থ্যাংক ইউ আর্নিক, আজকের পুরোটা সময় তোমার সাথে খুব সুন্দর কিছু গান দিয়ে কাটলো। একেবারে শেষ ভাগে রয়েছে, যেহেতু বলেছি শেষ গান শুনবো। তার আগে মাই টিভির পক্ষ থেকে, আমার গানের পক্ষ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আমাদের পুরো টিম, কাকন, দেবাশিস, জয় ভাই, আমাদের রাসেল ভাই সবচেয়ে ইয়াংগেস্ট, সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেক তুমি আমাদের অডিয়েন্সের জন্য নিশ্চয়ই কিছু বলতে চাও? তোমাকে অনেক ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য, উপস্থাপনা করার জন্য না, আমাকে ভালোবাসার জন্য। আমার গান, মাই টিভি, প্রত্যেকটা মানুষ যারা কাজ করছে, ক্যামেরার পেছনে আছে, প্লাস আমাদের যে অডিয়েন্সরা এতক্ষণ ধরে দেখছে, তাদেরকে অনেক ধন্যবাদ। মাই টিভিকে অনেক ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার গানে গ্রাম বাংলা যে এত সুন্দর একটা প্রোগ্রামকে প্যাট্রোনাইজ করছে, এটার জন্য আসলে একটা আমাদের ধন্যবাদ আমাদের মিউজিশিয়ানদের পক্ষ থেকে। কারণ গানের পেছনে যদি পৃষ্ঠপোষকতা না করা হয়, তাহলে গানের মানুষগুলো হারিয়ে যায়। ধন্যবাদ গ্রাম বাংলাকে আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ অতুলকেও আমাদেরকে এত সুন্দর করে সুযোগ করে দেওয়ার জন্য। মাই টিভিকেও ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ, এবং আমার ফুল টিম অবশ্যই অনেক ধন্যবাদ। এন্ড আমাদের সাউন্ড করছে ভাইয়া খোকন ভাইকেও অনেক ধন্যবাদ। মানে খোকন ভাইকে যদি তুমি ধন্যবাদ না দাও, তাহলে নেক্সট শোতে কিন্তু না, খোকন ভাইয়ের একটা খুব সুন্দর ব্যাপার হচ্ছে, ওনাকে ধন্যবাদ না দিলেও উনি নেক্সট শোটাও খুব সুন্দর করে করবে। ঠিক আছে, তো আমরা শেষ গান শুনবো, তার আগে আমার বিদায়ের পালা। আরো একবার মাই টিভির পক্ষ থেকে আমাদের এন্টায়ার টিমকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী সপ্তাহে আবারও নতুন একজন প্রিয় শিল্পী এবং কিছু ভালো লাগার গান নিয়ে। সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি গ্রাম বাংলা টিউবস লিমিটেড আমার গান থেকে। দেখা হচ্ছে আপনাদের সাথে, আর সে পর্যন্ত আপনাদের সবাইকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে মাই টিভির সাথে প্রতিটি আয়োজনে। শুভরাত্রি। শেষ গান ফুয়াদ ভাইয়ের একটা অ্যামেজিং ক্রিয়েশন, পুনমাপুর গাওয়া।
এই অ্যালবামটার প্রত্যেকটা গান আমার ভীষণ প্রিয়, এন্ড আজকে এটা শেষ করছি আমাদের সবার খুব প্রিয় গান নবীনা দিয়ে। ওকে, প্রতিদিনে পথের ধুলো যায় নাচে না, যায় নাচে না। প্রতিদিনে পথের ধুলো যায় নাচে না, যায় নাচে না। হে নবীনা, হে নবীনা, হে নবীনা, হে নবীনা, হে নবীনা, শুনি বাণী বাণী ভাসে বসন্ত বাতাসে। প্রথম জাগরণে দেখি সোনা মেঘে নীলা। এই নবীনা, হে 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 নবীনা। কোন অলংকার ফুলে মালা সাজাও চুলে, কোন অজানা সুরে বিজনে বাজাও